কথা লেখা আছে। আমি গতকালকে দেখছি, আমি আপনাকে বলতে পারবো না, এত নোংরা নোংরা কথা। বদরুল আহিল্লা, ওদের কিতাবের নাম বদরুল আহিল্লা, আমি বাংলাটা বলছি। লিখেছে মহিলারা একাকী নামাজের ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করতে পারবে। মহিলা যদি অন্যান্য মহিলাদের সাথে সকলেই উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে তবেও তাদের নামাজ বিশুদ্ধ হবে। স্বামী স্ত্রী দুজনে যদি উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তবেও নামাজ বিশুদ্ধ হবে। মহিলা যদি তার পিতা, ছেলে, ভাই, চাচা, মামু সকলের সামনে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে তবুও নামাজ বিশুদ্ধ নামাজ হবে। এগুলো আমরা কোনোদিন আগে বলেছি? খাটাচ্ছ কি ভাবছো? ফুরফুরা শেখ হুজুরা কিছু বোঝে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কিছু জানে না। সব কিতাব আমাদের কাছে আছে, কিতাব সব আছে, বিহাত স্বার্থে চুপ করে আছে। তো আমরা আমাদের নিয়ে আছি, পরিবেশটা একটা অশান্তিমূলক তৈরি, কথা বল তাই না? ঢিলা আমরা ছড়লাম, আমরা ঘাটালাম না তো, আমরা ঘাটাইনি তো, তোমরা ঘাটাচ্ছ তো। ঘাটাচ্ছ আবার ফোন করছো, কারণ বসো, কোথা ডেট করবেন, কখন করবেন, লেখালেখি করেন, আইনের সহায়তা নিয়ে আমরা বসবো। আইন লেখালেখি হয়, কোর্ট স্ট্যাম্প পেপারে লেখালেখি হয়, বসো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা কালো তৈরি ছিল, আলহামদুলিল্লাহ আজও তৈরি আছে, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত তৈরি থাকবে। জোরে আজরে বলবেন না? আজরে বলা যাবে না। এখানে আবার লিখেছে যে হয়তো আমার একটা মাসলা আছে, যদি কারো কাপড় না থাকে, যদি কারো বস্ত্র না থাকে, সে যদি একা থাকে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লে হবে। এটা মাসলা, এটা মাসলা আছে। কিন্তু এখানে কি বলছে? আর একটা ওদের কিতাব, এই মাসলা থেকে কেউ হয়তো ভাবতে পারেন যে এটি হয়তো বিশেষ ওজরের কারণে। বিষয়টি এমন নয়। গায়ের মুকাল্লিদি তাদের আকীদা, তাদের নিকট কাপড় থাকা অবস্থায় যদি কেউ উলঙ্গ হয়ে নামাজ পড়ে তার নামাজ বিশুদ্ধ হবে। ওহিদুজ্জামান হায়দারাবাদী বিষয়টি স্পষ্ট করে লিখেছে, সাথে কাপড় থাকা সত্ত্বেও যদি কেউ উলঙ্গ হয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে। নজরুল আবরার বলে কিতাবে লিখেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এগুলো হচ্ছে ওনাদের মানে আকীদা। আরো কিছু নোংরা নোংরা আছে, কি বলবো আপনাদের, এগুলো বলার মতো নয়, নিজেকেই লজ্জা লাগে। মানে এমন এমন বাজে বাজে কথা আমি বলতে পারবো না। ওহিদুজ্জামান লিখেছে মহিলার জন্য বয়স্ক পরপুরুষকে নিজের স্তনে দুধ পান করানো জায়েজ। কিতাবের নাম নজরুল আবরার। কি বলবো বলেন? কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। কাগজের জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। পানি হলে মুখ দেখাবার জায়গা খুঁজে পাবে না। কাগজে জামা পরে ঘুরছো, ঘোরো, ঘাটাও নেই। এবার এই কথা শুনে যদি কোনো সাধারণ মানুষ যদি মনে করে গাল দিয়ে খুশি দিক, এগুলো শুনে যদি কেউ মনে হয় গাল দিয়ে দাও, তুমি যদি গাল দিয়ে তোমার মনটা খুশি হয় দাও, তবে জানবেন আবু জেহেল কিন্তু নবীকে গাল দিয়েছিল। আবু লাহাব, উতবা, সাইবা গাল কি তাই না? সাহাবাদের যুগে মুনাফিক কোন গাল কি দিয়েছিল? তাবিনদের যুগে, তাবিন, ইমামদের যুগে, আল্লাহর ওলিদের যুগে এখন দেবে না। ভাবছেন কি করে দাও? তা সাধারণ লোকের উপর আমার কোনো রাগ নেই, যতই গাল দিক। পুরো অবুঝ, না বুঝে দিচ্ছে। ওদের যারা ঘোরাচ্ছে ওরা জানে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন। যদি বলেন আমিন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শোনা না শোনা বড় জিনিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা বড় জিনিস। কারো দিকে তাকাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপর মজবুত হন। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বলে অনেক রকম অসুবিধা এলাকায় মজবুত হন। নামাজ পড়বে, নাভির নিচে হাত রাখবে। কোথায়? জোরে বলেন। নাভির নিচে। হাদিস আছে, সহিহ নয়। হাদিস আছে, সহিহ নয়। যে যুবক ছেলেগুলো অমন করছে,
ওদের কাছে ফতোয়াবাজি করছো তো, বাংলা খুলে দেবেন, পড়তে পারে না, আরবি পড়া দূরের কথা। দেবে দেবে তিনটে ইউটিউবের ভিডিও শোনাই করছে। কেন করছো ভাই তুমি? নবীর নিচে ওটা তো হাদিস, সহি রিওয়ায়াত। তুমি একটা নবীর সহি রিওয়ায়াতকে ইনকার করে হেমাগতি দেখে এখানে তুললে, তুমি কার হাদিস ইনকার করলে? তুমি জানো হাদিস ইনকার করলে, সুন্নাহ ইনকার করলে কি হয় জানো? সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ হাদিস। নবী 9টা বিয়ে করেছে, 11টা বিয়ে করেছেন, ওটা হাদিস সুন্নাহ। আমল করবেন? কাল থেকে 9টা বিয়ে করবেন আপনারা? হাদিস আছে, নবী করেছে। তার মানে সব হাদিস সুন্নাহ নয়, সব সুন্নাহ কিন্তু হাদিস। আমাদের সুন্নাহর উপর আমল করতে হবে, যে আমলটা আমার নবী পাক অফার শরীফের আগে পর্যন্ত উম্মতকে শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা বাদী নাবির নিচে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছেন, তাহাতা সুররা ফাওকা সুররা। তাহাতা মানে নাবির নিচে, ফাওকা মানে উপরে। তাহাতা সুররা নাবির একটু নিচে, আর ফাওকা সুররা নাবির একটু উপরে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারজন ইমাম, এই চারজনের রায় হয় নাবির নিচে নাই নাবির উপরে। কারোর রায় নেই বুকের, একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। লাপালাপি করে কেন সমাজ ঝগড়া করছো? হাত বাঁধবেন কোথা? ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে পরস্পর অনেক কটা হাদিস আছে। রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা। উনি এই সাহাবী থেকে বর্ণনা করতে, নবীকে দেখেছেন। কি দেখেছে? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, আলামানু উপরে, শিমালিহি ডান হাত নবী বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাতা সুররা, আল্লাহর নবী নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। জোরে বলে, জোরে বলে। মেয়েদের জন্য আল্লাহর রাসূল বলেছে, মেয়েদের জন্য বুকে হাত রেখে নামাজ। কেন? তাদের হাত রাখাও হবে, আর সাথে সাথে মেয়েদের সতর ঢাকা হবে, পর্দা হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের নামাজ ছেলেদের নামাজে অনেক পার্থক্য। মেয়েদের সেজদা ছেলেদের সেজদা এক না, মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না। আমাদের সেজদা এই জায়গাটা ভাঙা থাকে, মেয়েদের এই পায় শরীর দুটো মিলে মাটির সঙ্গে মিশে সেজদা, এটা মেয়েদের, ছেলেদের না। মেয়েদের বাম পাটাকে হেলিয়ে, ওই বাম পার উপর ডান পা হেলিয়ে বৈঠকে বসতে হয়। আমাদের বাম পাটাকে মুড়ে ডান পায়ের আঙুলগুলোকে ভেঙে বসতে হয়। মেয়েদের নামাজ ছেলেদের নামাজ এক না। আমাদের এই কানের লতিয়া আঙুল উঠবে, বাই উঠবে, মেয়েদের এই কাঁধের উপর উঠবে না। অনেক পার্থক্য আছে। মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা ইমাম হতে পারবে? কাল থেকে তোমাদের বাড়ি মেয়েগুলোকে ইমাম করো, নামাজ এক, নামাজ এক, সব এক, দাও করে দাও। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ দয়া করে উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন। এবার আমরা আছি কিয়াম করি, দাঁড়িয়ে করি। অনেক ভাই সালাম পড়া ফরজ, কিয়াম করাটা ফরজ। সালামটা কি? জোরে বলে। নবীকে সালাম দিয়া কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমরুল লিল উজুব, আল্লাহ এখানে আমরের সিগা আল্লাহ হুকুম দিয়েছে। সালাম ফরজ, কিয়াম ফরজ না, মুস্তাহসান জায়েজ। কেউ যদি বসে নবীকে সালাম দেয়, সে দিতে পারে। আমরা দাঁড়িয়ে দিই, মুজাদ্দিদুজ জামান বলেছে, কেউ দাঁড়িয়ে দিলে তাকে জোর করে বসাবে না, কেউ বসে দিলে তাকে জোর করে দাঁড় করাও না। তবে আমি দাঁড়িয়ে দিই। এবং বড় বড় আল্লাহর ওলিদের যদি জীবনী আপনি পড়েন, তারা নবী পাককে সালামটা দাঁড়িয়েই দিতেন। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। এগুলোর ঝগড়া করবেন না। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা দেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় মজবুত রাখেন, বলুন আমিন। বলেন আমিন। যুবকেরা নামাজি হয়ে যান, আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, সকলে বলেন আমিন। মায়েরা নামাজি হয়ে যান, আল্লাহ আমার মা বোনদের করে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যেভাবে আপনার পাক নামে জিকির করা দরকার, আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ যেটুখানি করেছে আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ যদি খুশি ও শব্দ সওয়াব, আল্লাহ আমার গোকুলনগর এলাকার ভাইরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে, আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ দয়া করে হালাল মাল থেকে কিছু ব্যবস্থা করে আল্লাহ আপনি কবুল করে দেন। যদি খুশি ও শব্দ সওয়াব, সর্বপ্রথম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন রূহ মুবারাকে হাদিয়া শুরু সওয়াব পৌঁছে দেন। হুজুর আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন বুজুর্গানে দিন আউলিয়া কেরাম উলামায়ে দিন শুহাদা ইকরাম আরিফ বিল্লাহ হুজুর রূহ পাক সাফ
হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তরিকার ইমাম, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, तमाम হুজুর রূহ পাকে সাফ করা। কলকাতা শহরে মালিক তারা সিফাতি আলী ভাই সি রহমত আমার দাদা হুজুরের পীর, আল্লাহ ওনার রূহ পাকে সাফ করা। খাস করে আল্লাহ আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা ফুরফুরা শরীফের শহীদ হুজুরের রূহ পাকে সাফ করা। হুজুরের 5 কলিজার টুকরা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুরদের রূহ পাকে সাফ করা। হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমান হুজুরের রূহ পাকে সাফ করা। হিজরিতে মসনদে আলা বাবা রাহমাতুল্লাহ খাস করে আল্লাহ দাদি আম্মা জান, চাচা জান, ভাই জান, ফুফাস মাযহাব ওলি গৌস को সিলসিলা খলিফা মুরিদ মুতাকিদ মুহিব কুল মুমিন মে মরজিন ইনসান ঈমানদার মতে প্রত্যেক রূপা কে সাফ করা পড়ে। খাস করে আল্লাহ আমার এখানে যারা আছে আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গিয়েছে, দয়াময় দয়া করে তাদের প্রত্যেক রূহ পাকে সাফ করা পড়ে। সকল মুর্দাদের কবরটা দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বংশের মুরব্বী আত্মীয় স্বজনদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের নূর আলা নূর করে দেন আল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ। নামাজি, রোজাদার, জাকিরিন, সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে দেন।